وكان النبي صلى الله عليه وسلم الشيخ في قومه كالنبي في أمته وكان الله تعالى সকলে জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا محمد وعلى سيدنا محبته পরনে তোর অবমেনে পাই খুশিয়া মহাবতে পরনে তোর আশিক পাই খুশিয়া মদের তোটো শুনেন নবীজি রোজা পাকে বসিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা سيدنا محرমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা খুলে বলিতে তার ঘটনা মুহরমের 10 তারিখে আরে মুহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা বলিতে তার ঘটনা মুহরমের 10 তারিখে দুধের শিশু আসগরালি একটু পানি পাইল না হায়রে একটু পানি পাইল না পানি পানি বলে গোয়াজ শহীদ হইল কারবালায় মুহরমের 10 তারিখে হাসান
শহীদ জহরতে হুসাইন শহীদ কারবালা হায়রে হুসাইন শহীদ কারবালা জয়নালাতিন বন্দি হইল এ জিতের ছেলখানায় মহরমের 10 তারিখে জলে গোলা কইয়ক খবর মজেন মোর কান্দে না হায়রে মায়ে যেন মোর কান্দে না হাসপান কান্দে জমিন কান্দে কান্দে সোনার মদিনা মহরমের 10 তারিখে আহারে পাষণ্ড সীমা তোর ধরা মায়া হইল না হায়রে দয়া মায়া হইল না ইমামের শির কাটিয়া নিয়ে তাহার মতো করল না মহরমের 10 তারিখে আরে মহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা মহরমের 10 তারিখে আলহামদুলিল্লাহ প্রখ্যাত সুফি সাধক শাইখুল আকবর ইমাম জামানার ইমাম ডক্টর সৈয়দ সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের আহ্বানে ঐতিহাসিক 10 মুহররম পবিত্র আশুরার সম্মেলনে উপস্থিত দূর দূরান্ত থেকে সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা আর আমাদের মাঝে যুক্ত হয়েছেন অনলাইন প্ল্যাটফর্মে দেশে বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সকলে আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে এই পবিত্র বরকতি অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া জান সকল বলি আলহামদুলিল্লাহ। লাখ দরুদ সালাম জানাই হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় কদম মোবারকে। শুরুতেই প্রখ্যাত সুফি সাধক শাইখুল আকবর জামানার ইমাম ইমামুল আশিকিন ডক্টর সৈয়দ সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের পরশময় নূরময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বসি জানাই। আরো সালাম ও কদম বসি জানাই বর্তমান জামানার কুতুবুল আক্তাব দৌলতুল মাকনুন খাতুনে জান্নাত ডক্টর সৈয়দ তাহমিনা সুলতানা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের। সম্মানিত আশিক রাসূল ভাইরা আমার, আজকে আমরা এই বরকতি অনুষ্ঠানে নাজাতের অনুষ্ঠানে আমরা বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আসলে এই অনুষ্ঠান যে কত বরকত কত রহমত নাজাতে ইহার সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা নাই। আসলে ধারণা না থাকার ফলে ইহার যে রহমত বরকত এটা থেকে মুসলমান বঞ্চিত হচ্ছে। মুক্তিগামী ভাইরা আমার, এই বরকতি অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আসার সুযোগ করে দিয়েছেন।
এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, সকল বলি আলহামদুলিল্লাহ। মুক্তিগামী ভাইরা আমার, আসলে পবিত্র ঈদে মিলাদুন নবী হলো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠান, আর পবিত্র আশুরার সম্মেলন হলো আমার আল্লাহর অনুষ্ঠান। সকল বলি সুবহানাল্লাহ। মুক্তিগামী ভাইরা আমার, ইহার যে কত বরকত জানতে মন চায় না। আর আওয়াজ করে বলেন মুক্তিগামী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র যখন কিছুই সৃষ্টি হয় নাই, তখন আল্লাহ ছিলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদী থেকে আসমান জমিন গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম সব কিছু সৃষ্টি করে যেই দিন আরশে সমাসীন হয়েছেন, সেই দিনটা ছিল 10ই মুহররম। সকল বলি সুবহানাল্লাহ। এখানে তো বোঝার বিষয় আছে। মুক্তিগামী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আরশে বসলেন, কোন একটা উদাহরণ স্বরূপ বলা যায়, কোন রাজা, কোন দেশের রাজা যেই দিন সিংহাসন বসে, সেই দিন প্রজাদের জন্য সবচেয়ে খুশির দিন, চাওয়ার দিন, পাওয়ার দিন। বলেন ঠিক না ঠিক? মুক্তিগামী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সিংহাসন বসলেন, আমরা যদি সেই দিন যদি আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ কি আমাদের মনের আশা কবুল করতে পারে কি পারে না? আর আওয়াজ করে বলেন পারে, এতে কোনো সন্দেহ নাই। কারণ হলো আমরা জামানার ইমামের কদম মোবারক এসেছি, কতগুলো লাগবে কদম মোবারক এসেছি, যাহার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মনের আশা কবুল করতে পারে। বিপদ আপদ থেকে আল্লাহ পরিত্রাণ দিতে পারে কি পারে না? এতে কোনো সন্দেহ নাই। বলেন ঠিক না ঠিক? মুক্তিগামী ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাতে রাখলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম। আবার জান্নাত থেকে বাহির করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আবার ক্ষমা করলেন, সেই দিনটা ছিল 10ই মুহররম। সকল বলে সুবহানাল্লাহ। মুক্তিগামী ভাইরা আমার, আদম আলাইহিস সালাম যদি এই 10ই মুহররমের দিনে যদি নাজাত পায়, মুক্তি পায়, আমরা পাইতে পারি কি পারি না? এতে কোনো সন্দেহ নাই। বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এমনি ভাবে দেখা গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন আমার আল্লাহর দিন কায়েমের জন্য। সদা সর্বদাই যখন চেষ্টা করেছিলেন, নমরুদ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ তখন মানতে পারলেন না। নমরুদ ক্ষিপ্ত হয়ে বিশাল অগ্নিকুণ্ড যেদিন নিক্ষেপ করলো, দীর্ঘদিন যাবৎ অগ্নিকুণ্ডে থাকার পরেও নমরুদের পশম একটু পড়াইতে পারলেন না। দীর্ঘদিন অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্তি লাভ করেছে, সেই দিনটা ছিল 10ই মুহররম। সকলে সুবহানাল্লাহ। মুক্তিগামী ভাইয়েরা আমার, একটা দুইটা ঘটনা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম কঠিন কঠিন বিপদ থেকে রক্ষা করেছে। আমি বলতে চাই, আমরা জামানার ইমামের কদমে এসেছি, কুতুব
মাহবুবুল্লাহ দেবের কদমে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা হায় হাসাইন হায় রে হুসাইন কাঁদে তোমার আশিক। হায় হাসাইন হায় রে হুসাইন কাঁদে তোমার আশিক। রক্তে লালে লাল হইল, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায় হাসাইন হায় রে হুসাইন কাঁদে তোমার আশিক। কোথায় আছো মোর নবীজি, হুসাইনের প্রেমিক আমি। কোথায় আছো মোর নবীজি, হুসাইনের প্রেমিক আমি। চোখের পানি ফেলে কাঁদি, দিদার দাও আমার। হায় হাসাইন হায় রে হুসাইন কাঁদে তোমার আশিক। রক্তে লালে লাল হইল, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায় হাসাইন হায় রে হুসাইন কাঁদে তোমার আশিক। সকল বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো কারবালার প্রান্তরে দুরাচার ইজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে যারা শহীদ করেছে তারাও ছিল মুসলমান, তারাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। বলেন ঠিক না বেঠিক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাতেও নামাজ হচ্ছে, আযান হচ্ছে। এজিদের কাফেলাও নামাজ হচ্ছে, আযান হচ্ছে। মুক্তিগামী ভাইয়েরা আমার, এজিদরা মুসলমান দাবি করে কিন্তু রাসূলের প্রেম তাদের অন্তরে ছিল না, আহলে বাইতের প্রেম তাদের মাঝে ছিল না। বলেন ঠিক না বেঠিক? নামে মুসলমান কিন্তু নবীর আহলে বাইতকে মানতে পারে নাই। মুক্তিগামী ভাইয়েরা আমার, যারা আহলে বাইতকে যারা মানে নাই তারা নবীর শাফায়াত কেমনে পায়, তারা নবীর উম্মত কেমনে দাবি করে বুঝে আসে না। বলেন ঠিক না বেঠিক? মুক্তিগামী ভাইয়েরা আমার, এই জন্য আহলে বাইতের শিক্ষা, ওলিয়া আল্লাহদের শিক্ষা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা। বলেন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ, এই জন্য অন্তরে থাকতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের প্রেম, আমার রহমতের নবীর প্রেম। এই জন্য সর্বপ্রথম আমল আকলাকের চাইতে নবীর প্রেম অন্তরে থাকা দরকার আছে না নাই? যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেম যার অন্তরে যার থাকবে না, আহলে বাইতের প্রেম যার অন্তরে থাকবে না, হাজার ইমানদার
মুমিন দাবি করলে সে ইমানদার মুমিন হতে পারবে না। বলেন ঠিক না ঠিক? মুক্তিগামী ভাইয়েরা আমার, আহলে বায়াতের শিক্ষা ছিল রহমতের নবীর শিক্ষা। আমার বন্ধুগণ, রহমতের নবী, বরকতের নবী, হায়াতুন নবী, এই 10 মুহররম ইমাম হাসান ইমাম হোসেন কি কারবালার প্রান্তরে শাহাদাত হবে। আল্লাহর নবী তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃজন করেছে। আবার 10 মুহররম আল্লাহ রাব্বুল আলামিন কেমন সংগঠিত করবে, রহমতের নবী বলেছেন। বলেন ঠিক না ঠিক? আমি বলতে চাই, যারা যারা ইসলামের নামাজ পরিধান করে, আমি বলতে চাই তাদের অন্তরে রাসূলের প্রেম নাই, আদর্শ নাই। বলেন ঠিক না ঠিক? নবীর আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিযুক্ত করেছে তাদের শিক্ষার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ রাসূলের প্রেম, নবীর আহলে বাইতের প্রেম জাগ্রত হয়। সকলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী, বরকতের নবী, তিনি বলেছে কারবালার প্রান্তরে ইমাম হাসান ইমাম হোসেন শহীদ হবে। এটা ভবিষ্যৎবাণী করেছে। ঠিক ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখা গেছে কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। এতে বোঝা যায় রহমতের নবী, বরকতের নবী জানতেন। বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। শুকরিয়া, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বন্ধু, আমি আপনাকে সাক্ষীদাতা, আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে প্রেরণ করেছি। সকল বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যা করি আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। রহমতের নবী, বরকতের নবী জানে। সকল বলি সুবহানাল্লাহ। একজন মুসলমান যখন মারা যায়, কবরে নবী এসে সামনে রেখে প্রশ্ন করা হয়, আমান নাবিয়ুকা আমান হাযা রাজুলুন, এই ব্যক্তিটাকে যদি হায়াতের জিন্দেগিতে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে রহমতের নবীর নৈকট্য যারা লাভ করতে যারা পারে নাই, তারা কবরে শীতকালেও তারা দেখে চিনতে পারবে না। বলেন ঠিক না ঠিক? এই জন্য নবীর নৈকট্য লাভ করতে হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে হলে এমন একজন ব্যক্তির সুহবতে যাইতে হয় যার সাথে আমার রহমতের নবীর সম্পর্ক, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক। এমন একজন ব্যক্তির কাছে গেলে রহমতের নবীর গন্ধ পাওয়া যায়। সকলে সুবহানাল্লাহ। নবী যেমন, আরে নবী যেমন নূরের নবী, আমার মত নয়, আমার মত মানুষ নবী ও হাবিরা কয়, আমার মত মানুষ নবী এ জিন্দেরা কয়। আরে নবী যেমন নূরের নবী, নবী যেমন নূরের নবী, আমার মত নয়, আমার মত মানুষ নবী এ জিন্দেরা কয়। বলেন ঠিক না ঠিক? নবী নাই তো শরীরের
শরীরের ছায়া নবীর আছে নূরের কায়া আর ছায়া সারা মায়ার কায়া আসে ক্ষয় পাগল আমার মতো মানুষ নবী এ জিদের কয় আমার মতো মানুষ নবী এ জিদের কয় বলেন ঠিক না ঠিক আমার বন্ধুগণ এই জন্য রহমতের নবীর নৈকট্য লাভ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেছে তাদের সোহবতে যাইতে হয় সকলে আল্লাহু আকবার মুক্তিগামী ভাইরা আমার জামানার ইমাম শাইখুল আকবরের শিক্ষা নিলেন আমার রহমতের নবীর গন্ধ পাওয়া যায় নৈকট্য লাভ করা যায় সুরে সুরে বলে সুবহানাল্লাহ আমাদের একজন আশিকের রাসূল ফাইজুর ভাই বাড়ি হলো মুর্শিদি তিনি রোজার সময় রহমতের সময় উঠলেন মিলাদ শরীফ পড়লেন নজর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন রব্বুল আলামিন আমি এমন গরিব করে জন্ম গ্রহণ করেছি কত মানুষ মদিনায় গেল সেখানে গেলে খুঁজব পাওয়া যায় কিন্তু আমি যাইতে পারলাম না টাকার অভাবে মুক্তিগামী ভাইরা আমার এই আশিক রাসূল ফাইজুর ভাইয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ এমন সময় ফাইজুর ভাই বলতেছে আমি রহমতের ফাইজের মুরাকাবা করলাম মিলাদ শরীফ পড়লাম সেহরি খেয়ে যখন আমি ফজরের নামাজ আদায় করে আমি উম্মতি পাঠ শেষ করে এমন সময় আমি দেখতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবী বরকতের নবী আমার সামনে সুবহানাল্লাহ মুক্তিগামী ভাইরা আমার এমন সময় আশিক রাসূল ফাইজুর ভাইকে নিয়ে রহমতের নবী বরকতের নবী তখন মিরপুর দরবার শরীফে আসলেন আসার পরে তিনি তখন তিনতলায় হুজরা শরীফে গেলেন যাওয়ার পরে দেখতে পারলেন আল্লাহর মহান বন্ধু শাইখুল আকবর জামানার ইমাম কুরসি মুবারক বসা এমন সময় রহমতের নবী লক্ষ্য করে বললেন হে ফাইজুর তোমার যত বিপদ তোমার যত সমস্যা তোমার মহান শাইখের কাছে বলবি কারণ তোমার মহান শাইখের শিক্ষা হলো আমার আল্লাহর শিক্ষা তোমার মহান শাইখের শিক্ষা হলো আমি রহমতের নবীর শিক্ষা এই জন্য আমি তার কাছে বিরাজমান সকলে সুবহানাল্লাহ মুক্তিগামী ভাইরা আমার এই জন্য আমি বলতে চাই আশিক রাসূল ফাইজুর ভাই যদি মিরপুর দরবার শরীফের ওজিফা পালন করেন পাঁচ ওয়াক্ত নামাজের পর যদি ওজিফা পালন করে রহমতের নবীর নৈকট্য লাভ করতে পারে আমরা পাইতে পারি কি পারি না মুক্তিগামী ভাইরা আমার এতে কোনো সন্দেহ নাই এই জন্য আমাদের মহান শাইখের শিক্ষা মতো আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজের পর যে শাইখ যে নফল আমলগুলো দিয়েছে এই আমলগুলো করলে রব্বুল আলামিন তার মনের আশা কবুল করে নেয় সকলে সুবহানাল্লাহ সম্মানিত আশিক রাসূল ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জামানার ইমাম শাইখুল আকবরের আদর্শ মতো পালন করে আমরা যাতে ইহকাল ও পরকালের শান্তি ও কল্যাণ লাভ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আশিক ভাইরা এতক্ষণ পবিত্র আসরের গুরুত্ব তাৎপর্য তুলে ধরে আলোচনা করলেন বিশিষ্ট ওয়াইজিন হযরত আল্লাহ মুফতি মুহাম্মদ বিল্লাল হোসেন রাব্বানী সাহেব। সম্মানিত